সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা আগের দিন রামচরিত মানসের স্তুতিগুলোই শুনছিলাম যে বেদ পুরাণ কিভাবে সমস্ত দোষ আর গুণকে বিভাজন করে দিয়ে গেছে, আমাদের সামনে তার লিস্ট প্রস্তুত করে দিয়ে গেছে এবং সবাই সবটা জানে, তবুও তারা তাদের প্রকৃতি অনুযায়ী কাজ করে। আজকে যে স্তুতিতে যাব সেটা কিন্তু আগের দিনের স্তুতির রেশ টেনেই তিনি বলেছেন, তাই আমি আজকে আগের দিনের যে স্তুতিটা আমরা শেষ করেছিলাম পড়ে সেইটা আগে পড়ে নেব। जड़ चेतन गुण दोषमय विश्व किन्हीं करतार संत हंस गुण गहई पै परिहरि बारी বিকার। মানে জড় চেতন গুণ দোষময় এই বিশ্ব, কিন্হি মানে তৈরি করেছেন, কে কর্তার মানে ঈশ্বর, সন্ত হংস গুণ গাহাই মানে হংসরূপী সন্তরা কি করে, তার মধ্যে থেকে যত গুণরূপী দুধ আছে সেটা গ্রহণ করে, আর পরিহারি মানে ত্যাগ করে দেন যত জলরূপী বিকার আছে। এবার আজকের স্তুতিতে তিনি বলছেন, अस विवेक जब देई विधाता तब तजी दोष गुनहि मनु राता कल सुवाओ करम बरियाई भलो प्रकृति बस চুকেই ভলাই। এবার তিনি বলছেন এই স্তুতিতে, আস বিবেক, আস মানে সেই রকম, মানে উপরে যেটা বলেছেন যে সাধু লোকেদের যে হংসরূপী বিবেক আছে তার কথা, মানে হংসরূপী সাধুদের কথা এখানে বলছেন। বিবেক মানে সবাই জানি, জব দেই বিধাতা, জব মানে যখন, দেই মানে দেবে, আর বিধাতা মানে এটা যখন হবে যে বিধাতা আমাদের সেই রকম বিবেক দেবে, আর সেটা কিভাবে দেবে, তার কৃপা ছাড়া সেটা কিন্তু হবে না। তিনি এর আগেই বলেছেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিন সুলভ না সই। সুতরাং আমরা সবাই জানি বিধাতাই সৎ বুদ্ধি দেবে সৎসঙ্গ করার, আর সেই সৎসঙ্গই আমাদেরকে বিবেক দেবে। এবার তিনি কি বলছেন, তব ত্যাজি দোষ গুণহি মনু রাতা, যখন এইরকম বিবেক আমাদের হয়ে যাবে তখন, মানে তব মানে তখন, ত্যাজি মানে ত্যাগ করে, দোষ মানে দোষগুলোকে আমরা ত্যাগ করব, গুণহি মানে গুণ, মনু মানে মন, রাতা মানে অনুরাগী বা আসক্ত হওয়া। তার মানে বিধাতার কৃপা হলে তখনই আমাদের সমস্ত দোষ আমরা ত্যাগ করে সমস্ত গুণের দিকে আমাদের মন রত হবে বা আসক্ত হবে। মনের স্বভাব হলো জলের সমান, সে কিন্তু সবসময়ই নিচের দিকে যায়, উপরের দিকে নিজে নিজে যাবে না। উপরের দিকে তো প্রয়াসপূর্বক আমাদের তাকে তুলতে হবে। আমরা ছাদে বড় বড় জলের ট্যাঙ্ক রাখি তো, আর তার সেই জলের ট্যাঙ্কে জল তুলি কিভাবে, মোটর লাগিয়ে, তারপর আমরা তাকে কাজে লাগাই, না হলে সেই জল আমরা প্রয়োজনে কোনো ব্যবহারেই আনতে পারবো না, তাহলে জল সবসময় নিচের দিকে বয়ে যায়। ঠিক সেই রকম মনও কিন্তু জলের মতোই আচরণ করে এবং সবসময় নিচের দিকে প্রবাহমান হয়। যাতে সৎ বৃত্তির দিকে আমাদের মন আসক্ত হয়, অনুরাগী হয়, তার জন্য তাকে কিন্তু তৈরি করতে হয়। আর সেটার একমাত্র উপায় কি, রামের কৃপা, বিধাতার কৃপাতেই সেটা সম্ভব। এবার বলছেন, কাল সুহাও করম বরি আই, মানে কালের স্বভাব ও কর্মের প্রবলতার জন্য। কালের যে স্বভাব এবং কর্মের প্রবলতার জন্য মানুষ অনেক সময় বিপথে যায়। যে ভালো লোক সেও কিন্তু কালের বশীভূত হয়ে অনেক সময় বিপরীতধর্মী কাজ করেন। পরের লাইনেই তিনি এটা আমাদেরকে বলছেন, ভলেউ প্রকৃতি বস চুকেই ভলাই। ভলেউ মানে ভালো লোক, প্রকৃতি বস মানে এখানে প্রকৃতি মানে এখানে মায়া বলতে চাইছেন, বস মানে হচ্ছে বশবর্তী হয়ে, মানে মায়ার বশবর্তী হয়ে ভালো লোক। চুকাই ভালাই মানে ভালো কাজ করার থেকেও বিরত থেকে যায়। কালের স্বভাব ও কর্মের প্রবলতার জন্য মায়ার বশবর্তী হয়ে সাধু ব্যক্তিও ভালো কাজ করা থেকে বিরত হয়ে যায়। সময় খারাপ হলে ভালো লোকও দুষ্টু মনোপ্রবৃত্তির হয়ে ওঠে। কইকেয়ী মায়ের সাথে এটাই তো হয়েছিল। শ্রীরামকে সব থেকে বেশি স্নেহ করতেন, মমতাময়ী মা ছিলেন তিনি শ্রীরামের। সব থেকে বেশি প্রেম যদি কাউকে করতেন তিনি ভগবান রামকেই করতেন, কিন্তু কি হলো, মন্থরা তার প্রেম রূপী অমৃতের মধ্যে নিমিশে এসে বিষ গুলে দিল। যদি কেউ কারোর মনে বিষ ঢালতে থাকে নিরন্তর, তাহলে একটা স্থিতি এমন আসবে যখন সেই ব্যক্তির মন বিষাক্ত হয়ে উঠবে, মন বিষে ভরে যাবে। খুবই বিরল সেই ব্যক্তি যাকে বিষ কিন্তু ছুতে পারে না। সেটাই তুলসীদাসজি বলছেন যে কালের স্বভাব ও কর্মের প্রবলতার জন্য মায়ার বশবর্তী হয়ে ভালো লোকও কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়, ভুল কাজ করে, পাপ করে, নিজের উৎকৃষ্ট গুণ ত্যাগ করে। কইকেয়ী মা শ্রীরামের জন্য
14 বছরের বনবাস আর পুত্র ভরতের জন্য 14 বছরের রাজ সিংহাসন চেয়েছিলেন। তার মধ্যে মন্দ সেই প্রবৃত্তিটা চলে এসেছিল, আর তার কাছে অধিকার ছিল দুটো বর চাওয়ার। দুটোই কিন্তু তার কাছে ছিল বলেই সে কিন্তু এই কাজটা করতে পেরেছিল। যে বিষ ভেতরে গুলে দেওয়া হয়েছিল, সেই বিষ তার প্রভাব দেখিয়েছিল। তাই আমাদের ভেতরে যদি অমৃতের তত্ত্ব বেশি থাকে, তাহলে বাইরে থেকে কেউ কুমন্ত্রণা দিলেও কিন্তু আমরা সচেতন থাকবো। কারণ দুনিয়ার এটাই নিয়ম যে কোনো ব্যক্তির সাথে কারোর আত্মীয়তা বেশি হলে প্রথমে তো দুনিয়া যত রকমের পারবে ষড়যন্ত্র করবে, যদি সেটা না হয় তখন কুমন্ত্রণা রূপে বিষ কিন্তু ঢালতেই থাকবে। কারণ কারোর বারবার বিষ ঢাললে মনে কিন্তু একটা সন্দেহ জাগবেই, আর যখনই সন্দেহ জাগবে ব্যাস তখনই কিন্তু ভালো সব শেষ হয়ে গেল। এবার পরের স্তুতিতে যাব। सो सुधारी हरिजन जिमि लेहि, दलि दुख दोष विमल जसु देहि, खलौ करहि भल पाई सत्संगु, मिटै न मलिन स्वभाव अभंगु। বলছেন সো সুধারি হরিজন জিমি লেহি। সো মানে সেই, সুধারি মানে শুধরে নেবে, হরিজন মানে ভগবানের যারা ভক্ত, জিমি লেহি মানে যেমনই জানতে পারবে তৎক্ষণাৎ তারা তাদের ভুল শুধরে নেবে। দলি দুঃখ দোষ, এবং কি করবে, দলন, দলি মানে দলন করা, দুঃখরূপী, দুঃখ মানে দুঃখরূপী দোষ, মানে দোষ মানে যে দোষটা তারা, যে কুকাজটা তারা করে ফেলেছে, তার জন্য যে দুঃখ উৎপন্ন হয়েছে তাদের জীবনে, সেই দুঃখরূপী শোকের তারা দলন করবে। দলি কথাটার মানে হচ্ছে দলন করা বা কেটে ফেলা, সমূলে উৎপাটন যেটা। বিমল যশু দেহি, আবার তারা তাদের স্বভাবে ফিরে আসবে। কি স্বভাবে ফিরে আসবে? সাধু স্বভাবে ফিরে আসবে। আর যেই তারা তাদের সেই আবার সাধু তত্ত্বটাকে ফিরিয়ে আনবে, তখনই কি হবে, বিমল যশ দেহি, আবার সমাজে তাদের বিমল যে যশ আছে সেটা কিন্তু আবার তারা পেয়ে যাবে। সাধু পুরুষদের বা ভগবানের ভক্তদের এটাই তো বিশেষত্ব, যে তারা যখন কালের বশবর্তী হয়ে ভুল কাজ করেও ফেলে, তারা যদি সেই দিকে দৃষ্টিপাত করে এবং বুঝতে পারে যে এটা তো আমি অপরাধ করে ফেলেছি বা ভুল কাজ করে ফেলেছি, তারা কিন্তু তৎক্ষণাৎ সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করে বা শুধরে নেয়, নিয়ে তারা কিন্তু আবার সেই তাদের সাধু স্বভাবেই ফিরে আসবে। মা কইকেয়ী কি করেছিলেন, যখন বুঝতে পারলেন যে তিনি বিশাল বড় একটা দোষ করে ফেলেছিলেন, তিনি তো ভরতের সাথে রামকে আনতে গিয়েছিলেন বনে, এবং তিনি কত রকম ভাবে কান্নাকাটি করে শ্রীরামকে বলেছিলেন যে পৃথিবীতে কুমাতা বলে কোনো জিনিস আজ অব্দি নেই, কিন্তু আমাকে দেখে এবার থেকে লোকে বলবে যে আমি সেই কুমাতা। কুসন্তান হয় কিন্তু কুমাতা হয় না। কিন্তু শ্রীরামের করুণা দেখুন, তিনি কি বলেছিলেন যে মা, তোমাকে সবাই ভরতের মা বলে চিনবে, তোমাকে এই নামে কেউ চিনবে না, কারণ তোমার ভরতরূপী সন্তানই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে, তোমাকে কেউ কুমাতা বলবে না। তাহলে সত্যিকারের সাধু ব্যক্তি বা যারা ভগবানের জন, হরিজন হয়, তারা কিন্তু নিজের দোষটাকে স্বীকার করতে পারে এবং স্বীকার করে সেটাকে শুধরে নেয়। অথচ কোনো কিন্তু দুষ্টু ব্যক্তি নিজের দোষটাকে জেনেও, সে কিন্তু সবই জানে যে কোনটা গুণ, কোনটা দোষ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, তবুও কিন্তু সে সেই দোষের দিকে দৃষ্টি গেলেও বা কেউ যদি দেখিয়েও দেয়, সে কিন্তু পাল্টাবে না। তার সেই লাইনটা তিনি পরের লাইনেই আমাদের বলছেন, খলেউ করেহি ভল পাই সুসঙ্গ। খলেউ মানে দুষ্ট ব্যক্তি, করেহু মানে করে, ভল মানে ভালো কাজ, পাই মানে পায়, সুসঙ্গ মানে সুসঙ্গতি। কিন্তু দুষ্টু ব্যক্তির স্বভাব কিরকম তিনি সেটাই বলছেন, যে যদি কোনো রকম তারা কোনো ভালো কাজ করে এবং সেই ভালো কাজটা কি কারণে করবে, সে কোনো সুসঙ্গতি পেয়ে গেছে, কপাল বশত বা ভাগ্য বশত বা কোনো পরিস্থিতির জন্য তার একটা সুসঙ্গের যোগাযোগ এসছে, এবং সে সেই সুসঙ্গতিতে পড়ে সে কোনো ভালো কাজ করে ফেলেছে, কিন্তু সেটা কিন্তু তার স্বভাব না। এবার তিনি বলছেন মিটাই না মলিন সুভাও অভঙ্গু। মিটাই মানে, তার মানে মিটাই মানে নাশ হয়ে যাওয়া, না মলিন মানে, মিটাই মানে নাশ, না মানে হবে না, মিটাই না মানে কথাটার অর্থ নাশ হবে না, মলিন সুভাও মানে হচ্ছে তার যে দোষযুক্ত স্বভাব সেইটা, অভঙ্গু মানে ভঙ্গ হবে না, অভঙ্গু সেটা। তার মানে দুষ্টু ব্যক্তির স্বভাবটাই তো, প্রকৃতিটাই তো ভেতরের দুষ্টু,
সে কখনোই কিন্তু পাল্টাবে না, সে যতই সৎসঙ্গতির কারণে একটা আধটা ভালো কাজ করে নিক। মানে কেউ যদি পরোপকার করে আর প্রকৃতি তার দুষ্টু হয়, স্বভাব যদি দুষ্টু হয়, তাহলে সে যতই পরোপকার করুক, যে সে কিন্তু পরক্ষণেই তার আসল স্বভাবেই ফিরে আসবে, তার কিন্তু ভেতর থেকে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই বলছেন তিনি আমাদের। সুতরাং আমরা যে স্তুতিগুলো শুনছি তাতে কিন্তু তুলসীদাসজি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে কে সাধু পুরুষ আর কে অসাধু পুরুষ, তাদের স্বভাব কিরকম হবে, সমস্ত কিছু। এটা ঠিক কেমন বলুন তো? আমরা রামকথা পড়বো তো, আমাদের মধ্যে যদি সেই বিবেকটা না জাগে, তাহলে আমরাও কিন্তু এরপর যে যে চরিত্রগুলোকে, সাধু চরিত্রগুলোকে পড়বো, তাদের ওপর আমরা কিন্তু সহজেই আঙুল তুলে দিই। সেটা যাতে আমরা না করি, তাই জন্যই কিন্তু তিনি এত প্রয়াসপূর্বক আমাদের এত কিছু বোঝাচ্ছে। পর্বতারোহীরা যখন পর্বতে চড়ে, তার আগে তাদের কত রকম প্রস্তুতি নেওয়ানো হয়, ঠিক সেই রকমই তুলসীদাসজি আমাদের প্রস্তুতি নেওয়াচ্ছেন আর আমাদের ভক্তের হৃদয় তৈরি করছেন, আমাদেরও যাতে সেই হৃদয় আসে যাতে আমরা রাম কথা ধারণ করতে পারি। সুতরাং আজকের মতো রাম রাম।